আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বুখারী শরীফের একটি হাদিস বলবো, চতুর্থ খণ্ডের কিতাবুল হেবা ওয়া ফাজলুহা ওয়াত্তাহারিস আলাইহা, প্রতিবেশীকে অবজ্ঞা করার সম্পর্কে একটি হাদিস। মানে এই হাদিসটা দেখা যাইতেছে যে বিশেষ করে মহিলা মানুষের জন্য এই হাদিসটা প্রয়োজন বেশি। তার কারণ তাদেরকে কোনো প্রতিবেশী যদি সাধারণ বস্তু দান করে বা দেয়, পাঠায় হাদিয়া স্বরূপ, তাহলে সেটা মনে করে কি তুচ্ছ একটা বস্তু দিছে, তে এই বস্তুটা মানে অপছন্দনীয় করে। এই সম্পর্কে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলিম নারীগণ, তোমরা এক প্রতিবেশিনী আরেক প্রতিবেশিনীকে অবজ্ঞা করবে না বা নগণ্য মনে করবে না, যদি সে বকরির খুরও প্রেরণ করে। অর্থাৎ মানে কেউ যদি কোনো কিছু হাদিয়া দিল বা খাবার জন্য দিল, যেরকম এই হাদিসের মাধ্যমে বলা হয়েছে যে যদি কোন বকরির খুরও মানে দেয়, প্রেরণ করে, মানে যদি হয়তো ছাগলের গোস্ত রাঁধছে, রান্নার পরে ওই গোস্তর যদি ঝোল স্বরূপ দেয়, ওই ঝোলের মাধ্যমে দুইটা ছাগলের ধরেন খুরের কথা বলা হয়েছে, মানে আমরা বুঝে নিই যে দুইটা হাড্ডির টুকরা যদি দিয়েও যদি কিছু ঝোল সুদ্ধা প্রেরণ করে, সেটাকেও মানে তুচ্ছ মনে করবার নিষেধ করা হয়েছে। তে আমরা যারা নারীরা এরকম ধরনের ভাইবে থাকি বা মনে করে থাকি, তা আমরা যেন হুঁশ হয়ে যাই আর এরকম ধরনের যেন না করি। আর আমরা প্রতিবেশীকে যেন যে কোনো একটা ভালো মাছই হোক বা গোস্তই হোক রান্না করা হলে, মানে আর এক হাদিসের মধ্যে এরকম বলা হয়েছে যে যেন ঝোলটা একটু বাড়াইয়া দিও, যে প্রতিবেশীর বাড়িতে যেন যায়। তে এই কাজটা কিন্তু বিশেষ করে পুরুষের দায়িত্ব নয়, এই দায়িত্বটা কিন্তু মহিলাদের। তো সেই সম্পর্কে মহিলারা কিছু হুঁশ হওয়ার প্রয়োজন আছে।